তো নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে ট্রেডিং এর এমন এক গুরুত্বপূর্ণ ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব, যার মাধ্যমে তুমি যদি ট্রেডিং করো, ট্রেডে উইন হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। বন্ধুরা, দিনে মাত্র একটা ট্রেড করে যদি ভালো প্রফিট করা যায়, তাহলে কেমন হয়? তো অনেক প্রফেশনাল ট্রেডাররা ঠিক এই কাজটাই করে। তারা সারাদিন ট্রেড না করে বরং নির্দিষ্ট সময়ে হাই প্রবাবিলিটি সেটআপ খোঁজে। আজ আমি আপনাদেরকে দেখাবো আইসিটি এর একটি বিখ্যাত ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটাকে আমরা বলে থাকি সিলভার বুলেট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে অনেক ট্রেডাররা ছোট স্টপ লস আর বড় প্রফিট নিয়ে ট্রেড করে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ পুরো কনসেপ্টটা বোঝাবো। তো বন্ধুরা, সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেছেন বিখ্যাত ট্রেডার মাইকেল হ্যাডেনস্টন, যাকে আমরা সকলে আইসিটি নামে চিনি। এই স্ট্র্যাটেজির মূল ধারণা হলো মার্কেট কিছু নির্দিষ্ট সময়ে বড় বড় ইনস্টিটিউশনাল মুভ হয়। এই সময়ে যদি আমরা একটি সঠিক সেটআপ খুঁজে পাই, তাহলে হাই প্রবাবিলিটি ট্রেড পাওয়া যেতে পারে। এই স্ট্র্যাটেজির মূল ৩ টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। দ্য লিকুইডিটি সুইপ, মার্কেট স্ট্রাকচার শিপ এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, রিট্রেসমেন্ট এন্ট্রি। এই ৩ টি জিনিস একসাথে হলে সেটাকে সিলভার বুলেট স্ট্র্যাটেজি বলা হয়। এবং এই যে স্ট্র্যাটেজি, সিলভার বুলেট স্ট্র্যাটেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো টাইম উইন্ডো, যেটাকে আমরা বলি সময়। তো তুমি কোন সময় এই সিলভার বুলেট স্ট্র্যাটেজির জন্য সঠিক একটা সেটআপ পাবে। সবসময় এই সেটআপ পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট সময়ে এই সেটআপটা পাওয়া যায়। তো ভারতীয় সময় অনুযায়ী আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফলো করি তা হলো নিউ ইয়র্ক সেশনের ১০টা AM থেকে ১১টা AM। যদি আমি এখানে নিউ ইয়র্ক সেশনে UTC-4 এইখানে যদি এই সময়টা যদি ব্যবহার করি, তাহলে এই যে সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজি কাজ করে প্রায় ১০টা AM থেকে ১১টা AM পর্যন্ত। যেহেতু আমি কলকাতায় থাকি, ইউটিসি কলকাতা আমি এখানে সিলেক্ট করে রেখেছি। তো এই কলকাতার সময় অনুযায়ী প্রায় আমি যেটা দেখব, তো সেটা হলো সন্ধ্যা ৭টা ৩০ থেকে প্রায় ৮টা ৩০ পর্যন্ত। এই সময় এই সিলভার ট্রেডিং স্ট্র্যাটেজি খুব সুন্দর কাজ করে। এবং এর পরবর্তীকালে নিউ ইয়র্ক সেশনও হয়ে থাকে। প্রায় নিউ ইয়র্কের যে লাঞ্চ সেশন বা ভারতীয় সময় অনুযায়ী ১২টা ৩০ PM থেকে প্রায় ১টা ৩০ AM পর্যন্ত, এই সময়টাতে মার্কেট বেশি ভোলাটাইল থাকে। তাই এই সময় সিলভার বুলেট সেটআপ বেশি দেখা যায়। তো বন্ধুরা, এখন আমি আসি লিকুইডিটি সুইপের ব্যাপারে। তো বন্ধুরা, মার্কেটে যদি আমি এখানে দেখাই, ধরে নিলাম এটা লন্ডন সেশনে ভারতীয় সময় অনুযায়ী ৭টা ৩০ থেকে প্রায় ৮টা ৩০ পর্যন্ত। ধরে নিলাম এখানে একটা ক্যান্ডেল হাই এবং লো। ধরো এইখান থেকে এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে সবথেকে লো এবং এটা সবথেকে হচ্ছে হাই, এবং এখানের ক্যান্ডেলটা ক্লোজ করেছে। যদি এটা একটা ক্যান্ডেল দেখা যায়, তো বন্ধুরা এইখানটায় তোমরা লক্ষ্য করো, যদি দেখি মার্কেট এখান থেকে এই যে হাইটা এটা ব্রেক করে, যদি ব্রেক করে এখানকার যে এই যে ক্যান্ডেলের ১ ঘন্টা যে ক্যান্ডেলের উপরে যে লিকুইডিটি সুইপ করে, করার পর যদি মার্কেট এখানে আসে, আসার পর যদি দেখা যায় এইখানকার যে মার্কেট স্ট্রাকচার যেটা হয়, এই যে মার্কেট স্ট্রাকচার, তাহলে আমি কি দেখব, এইখানটা যদি কোনো এফভিজি বা অর্ডার ব্লক এরিয়াতে মার্কেট টাচ করে, করার পর আমি সেল সাইড এন্ট্রির জন্য আমি প্রস্তুত নেব। তারপর আমি কি করব না, মার্কেটে এই যে এখানটাতে আমি একটা এন্ট্রি নিলাম। পুরো এই যে ক্যান্ডেলটার যে প্রিভিয়াস যে লো কিংবা প্রিভিয়াস যে হাই, যেকোনো দিকে হতে পারে, সেইখানে রাখবো আমি টার্গেট, এবং স্টপ লসটা রাখবো এফভিজি বা অর্ডার ব্লক এরিয়ার একটু উপরে। এইটা হচ্ছে মার্কেটের বিষয়। মার্কেটে অনেক ট্রেডাররা তাদের স্টপ লস রাখে প্রিভিয়াস হাই অথবা প্রিভিয়াস লোর কাছে। স্মার্ট মানি বা বড় প্রতিষ্ঠান অনেক সময় কি করে, স্টপ লস গুলোকে হান্ট করে যখন মার্কেট হঠাৎ করে হাই বা লো ভেঙে দেয়, তখন সেটাকে বলে লিকুইডিটি সুইপ। এটা আসলে মার্কেটে একটা ট্র্যাপ। অনেক সময় মার্কেট হাই ব্রেক করার পরেই আমরা কি দেখি না, হঠাৎ করে মার্কেট বিপরীত দিকে ঘুরে যায়। তো যখনই মার্কেট বিপরীত দিকে ঘুরে যায়, এটা হলো মার্কেটের আসল ডাইরেকশন। তো বন্ধুরা, এখানে আমি ইউরো ইউএসডি তে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের এখানে আমি লাইভ দেখাবো। তো সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় এখানে ৭টা ৩০ থেকে এখান থেকে প্রায় আমি ৮টা ৩০ পর্যন্ত, মানে এই যে সময়টা এখানে আমি মার্ক করে নিই। তো এখানে আমি যখনই 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, তো এখানে কি দেখছি না, মার্কেট এখানে ব্রেক করেছে। যখনই মার্কেট এখানে ব্রেক করেছে, করার সাথে আমি এখানে কি দেখব, যে মার্কেট স্ট্রাকচার শিফট অনুযায়ী এই যে এখানকার এই যে ক্যান্ডেলটা ব্রেক হয়েছে, এখানকার এই যে ক্যান্ডেলটা ব্রেক হয়েছে, হওয়ার পর কি দেখলাম না, দেখবো এখানে অর্ডার ব্লক বা এফভিজি এখানে ব্রেক হয়েছিল। হওয়ার পর কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট ভালোভাবে হয়নি। না হওয়ার কারণে এখানে আমি দেখবো কিনা মার্কেট স্ট্রাকচার শিফট বা এফভিজি কোনখানটায় হয়েছে। তো এখানে একটা এফভিজি আমরা এখানে দেখতে পেয়েছি, কারণ এইখানটায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং এফভিজিটা এখানে হয়েছে। তারপরে আমি এন্ট্রিটা নেবো কোথায়, না আমি এইখানটাতে এন্ট্রি নেবো। এইখানটাতে আমি এন্ট্রি নেবো এবং এফভিজির উপরটাতে আমি রাখবো স্টপ লসটা, এবং এখানে আমি রাখবো যে প্রিভিয়াস যে হাই এখান পর্যন্ত। তো প্রিভিয়াস হাই এখানে পর্যন্ত টার্গেট রাখি, একটা সুন্দর একটা তোমার প্রফিট জেনারেট মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমরা কি দেখবো না, তাহলে
লিকুইডিটি সুইপের পর আমরা কি দেখব? না মার্কেট স্ট্রাকচার শিফট আমরা লক্ষ্য রাখবো। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মার্কেট হাই সুইপ করার পর হঠাৎ করে লোয়ার লো তৈরি হয়, তাহলে বুঝতে হবে মার্কেট এখন বেয়ারিশ হতে পারে। আবার যদি লো সুইপ করার পর হায়ার হাই তৈরি করে, তাহলে সেটা বেয়ারিশ স্ট্রাকচার শিফট হবে। এই যে স্ট্রাকচার চেঞ্জ দেখে আমরা বুঝতে পারি স্মার্ট মানি কোথায় ঢুকছে, এবং আমরা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে মার্কেট খুব দ্রুত মুভ করে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা কি দেখি? মার্কেটে ৩ টে ক্যান্ডেল তৈরি হয়। তখন ৩ টে ক্যান্ডেলের মাঝে একটা ইমব্যালেন্স তৈরি হয়। সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে এফবিজি যেখানে রিট্রেসমেন্ট করবে সেইখানটা আমরা এন্ট্রি নেব। যদি মার্কেটে বুলিশ হয়, তাহলে লো সুইপ করবে। এই লোটা সুইপ করে তারপর কি দেখব? মার্কেট স্ট্রাকচার শিফট। তারপরে দেখব আমরা এফভিজি। এফভিজি যখন মার্কেট রিট্রেসমেন্ট করবে ওইখানটায় এন্ট্রি নেব, এবং এফভিজির নিচে রাখবো আমরা স্টপ লস। তার এগেইনস্ট এ প্রিভিয়াস হাই বা প্রিভিয়াস লোতে আমার টার্গেট থাকবে। ধরুন এশিয়া সিজনে একটা সুন্দর হাই তৈরি হলো। লন্ডন সিজনে মার্কেট হাই ব্রেক করলো। তারপর হঠাৎ করে দেখি নিচে নেমে গেল। তারপর বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো। প্রাইস আবার সে এফভিসি তে ফিরে এলো। তখনই আমরা সেল এন্ট্রি নেব। তাহলে এইখানটায় আমরা সেলে এন্ট্রিটা নিলাম এইখানটাতে। এইখানটাতে যখন আমি সেলে এন্ট্রি নিলাম, তাহলে আমার এফভিজির উপরে হবে স্টপ লস। তো বন্ধুরা তারপর যে প্রিভিয়াস যে লোয়ার লো আছে আমি এখানের মধ্যে রাখতে পারি টার্গেট। প্রায় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় 1:10 মতো আমার এখানে প্রফিট জেনারেট হয়ে গেল। তো এই যে সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজি এমন পাওয়ারফুল, তো তোমরা এটাকে যদি দেখে সঠিক যদি একটা এন্ট্রি নিতে পারো, লন্ডন সেশনেতে খুব সুন্দর একটা প্রফিট এখানে জেনারেট করা যায়। এবং একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেকোনো ট্রেডিং স্ট্র্যাটেজি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সিলভার বুলেট স্ট্র্যাটেজিতে স্টপ লস সাধারণত থাকে লিকুইডিটির একটু উপরে বা নিচে। আর টার্গেট থাকে প্রিভিয়াস লো বা প্রিভিয়াস হাইতে। এই যে লিকুইডিটি একটু উপরে বা নিচে সবসময় চেষ্টা করবে এই সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজিতে 1:5 থেকে প্রায় 1:10 পর্যন্ত প্রফিট জেনারেট করা যায়। এটা লক্ষ্য করে এবং অনেক ব্যাক টেস্টিং করার পর তোমরা রিয়েল মার্কেটে ট্রেড করবে। তো বন্ধুরা আজ আমরা শিখলাম সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজি কি। এই স্ট্র্যাটেজি সবথেকে গুরুত্বপূর্ণ হলো, প্রথম আমি বলেছিলাম টাইম উইন, যে তুই কোন সময়টায় তুমি ট্রেডিং করবে। তো প্রথমে তুমি ভারতীয় সময় অনুযায়ী সবথেকে বেস্ট হবে যদি তুমি 6:30 থেকে যদি তুমি 7:30 পর্যন্ত এই সময়টা যদি মার্ক করে নিতে পারো। এই সময়টার পরে লক্ষ্য করবে কখন মার্কেটটা ব্রেক করেছে। যখনই মার্কেট এখানে ব্রেক করবে, করার পর লক্ষ্য রাখবে কি অর্ডার ব্লক এরিয়া কোথায় আছে এবং এফভিজি কোথায় আছে। এইগুলোকে লক্ষ্য করার পর একটা খুব সুন্দর তুমি এন্ট্রি পেয়ে যাবে। তো প্রথমেই বলেছিলাম এই মার্কেটের যে সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো টাইম উইন্ডো। দ্বিতীয় হলো লিকুইডিটি সুইপ। মার্কেট যতক্ষণ না লিকুইডিটি সুইপ করছে ততক্ষণ তুমি এন্ট্রি নেবে না। তৃতীয় হলো মার্কেট স্ট্রাকচার শিফট। তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফটটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তোমাদেরকে এটা সবসময় দেখতে হবে যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে কিনা। কারণ একটা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ না তৈরি হওয়া পর্যন্ত মার্কেটে তুমি কোনো কারণে ট্রেড নেবে না। এই ৪ টি জিনিস যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে আপনি এই যে সিলভার বুলেট ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে হাই প্রফিট ট্রেড নিতে পারবেন। এবং এইটার পাশাপাশি তো বন্ধুরা তোমাদের আরো একটা দিন দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে আমি চলে আসলাম। আসার পরে এখানে ভারতীয় সময় সন্ধ্যে ৬:৩০ থেকে প্রায় ৭:৩০ পর্যন্ত আমি এখানে মার্ক করে নিয়েছি হাই আর লোটা। তো বন্ধুরা আমি এখানে যখনই এখানে হায়ার এবং লোটা মার্ক করেছি, তারপরে এখানে আমি কি দেখলাম না মার্কেটটা স্ট্রাকচারটা শিফট করেছে। করার পর কি হলো মার্কেটটা উপরের দিকে গিয়ে মুভ করেছে। যেহেতু এখানে একটা অর্ডার ব্লক এরিয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অর্ডার ব্লক এরিয়া আছে। তো এই অর্ডার ব্লক এরিয়া থাকার কারণে আমি দেখলাম মার্কেটটা বিপরীত দিকে মুভ করে। কারণ এখানে ছিল এই যে এই সময়টার উপরে ছিল লিকুইডিটি। তো যখনই এই লিকুইডিটি সুইপ করেছে, করার পর আমি দেখলাম কিনা এবং বন্ধুরা এর পরবর্তী এই যে অর্ডার ব্লক এরিয়ার পরবর্তীকালে আমি দেখব না মার্কেটটা কোনখানে স্ট্রাকচার শিফট করেছে। তো বন্ধুরা আমরা এখানে দেখছি না মার্কেট এইখানটাতে একটা স্ট্রাকচার শিফট করেছে। তো বন্ধুরা তারপর আমি দেখবো একটা অর্ডার ব্লক এরিয়া। তো যেহেতু এখানে একটা সুন্দর অর্ডার ব্লক এরিয়া তৈরি করেছে, তো এই অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত আমি দেখব। যদি মার্কেটে স্ট্রাকচার শিফট হওয়ার পরেতে যদি দেখি যে এই অর্ডার ব্লক এরিয়াতে টাচ করেছে, তো তারপর আমি এইখানটাতে নেব এন্ট্রিটা। যেহেতু অর্ডার ব্লক তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা টাচ করেছে, তো আমি নেক্সট ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রিটা নেব এবং এই অর্ডার ব্লকের উপরটাতেই আমি রাখবো স্টপ লসটা। এবং আমি টার্গেট রাখবো প্রিভিয়াস যে হাই মানে এখান পর্যন্ত। প্রায় 1:2 মতো আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। তো তার পরবর্তীকালে আমি এখানে মার্কেটে ট্রেল করতে পারি এবং কিংবা আমি প্রিভিয়াস যে এখানে লোয়ার লো এখান পর্যন্ত আমি রাখতে পারি। এবং আমি এর নেক্সট এক্সাম্পল দেব। তো মার্কেটে আমি এখানে আরো চলে আসছি। তো বন্ধুরা এখানে আমি চলে আসলাম। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ৬:৩০ মানে এই যে সময়টা,
এই সময়টা আমি হাই এবং লোটা মার্ক করে নিয়েছি। নেওয়ার পর আমি কি করব? তো দেখব আমি মার্কেট স্ট্রাকচার শিফট কোনখানে হয়েছে এবং তারপর দেখব এফভিজি কোথায় হয়েছে। তো এখানে একটা সুন্দর একটা এফভিজি যেহেতু তৈরি হয়েছে, তারপর আমি নেব এইখানটাতে এন্ট্রি। তো এইখানটার এন্ট্রি নেওয়ার পর আমি রাখবো এফভিজি একটু নিচেতে রাখবো স্টপ লস এবং আমি টার্গেট রাখবো প্রিভিয়াস যে হাই মানে এখান পর্যন্ত। প্রায় আমার 1:2 এর উপরে প্রফিট জেনারেট হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করব যদি ট্রেল করার ক্ষেত্রে থাকি, তাহলে প্রিভিয়াস যে হাই মানে এখান পর্যন্ত আমার যদি টার্গেটে রাখি, প্রায় 1:5 আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। এবং আমি নেক্সট যদি এক্সাম্পল দিই, তো এই সময়টা আমি মার্ক করে নিয়েছি। করে নেওয়ার পর আমি লক্ষ্য করব কখন এই লোটা ব্রেক করেছে। তো এখানে আমি দেখলাম 1 হাওয়ারের ক্যান্ডেলের মার্কেট ব্রেক করেছে। করার পর আমি দেখব কোথায় কোনখানটাতে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তো আমি দেখলাম এইখানটাতে মার্কেট স্ট্রাকচার যেহেতু শিফট করেছে, তার জন্য আমি দেখব যে এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় করেছে। তো যখনই দেখব এফভিজি দেখব তখনই আমি এন্ট্রিটা নেব। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমি এইখানটা এন্ট্রি নিই, তাহলে আমার টার্গেট থাকবে প্রায় প্রিভিয়াস যে হাই। তো এই যে প্রিভিয়াস যে হাই যদি এখানে রাখি, তো তাও এখানে দেখতে পাচ্ছ 1:3 মতো আমার প্রফিট জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কি ট্রেডিং নিয়ে আরো এরকম আইসিটি কনসেপ্ট চান কিনা?